আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার খামারে বাচ্চা আসছে, আমি বক্স খুলতেছি। তো এইভাবে বক্স খুলে বাচ্চা বোটারে দেওয়ার আধা ঘন্টা আগে বক্স খুলে আমরা নিচে রেখে দিব, দেখতে পাচ্ছেন। আর বাচ্চা আসার 3 থেকে 4 ঘন্টা আগে এইভাবে বোটারে সব লাইট জ্বালিয়ে রাখতে হয়। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই ভিডিওতে খামারের A to Z আমি বিস্তারিতভাবে বলবো। এখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন, এবং যারা অভিজ্ঞ আছেন, যদি আমার ভুল হয়ে থাকে কোনো দিকে, আমাকে সংশোধন করার সুযোগ দিবেন এবং কমেন্টে জানাবেন কি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি খামারের যেই বাচ্চাগুলো আছে কিভাবে ডালতেছি। বাচ্চা আমি 1000 বাচ্চা এখানে ব্রুডিং করতেছি। বাচ্চাগুলো এইভাবে আমি ডেল দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ডালার সাথে সাথে সবগুলো তাপমাত্রা যেখানে সঠিক পরিমাণে পাচ্ছে সবগুলা বোটারের নিচে চলে আসতেছে। আর আমি বোটারে তাপমাত্রা কন্ট্রোলার যেটা আছে, টেম্পারেচার কন্ট্রোলার, ওইটা ইউজ করেছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চা কত সুন্দর ছিটে ছিটে আছে। তো নিচে খাবার কিছু ছিটিয়ে দিতে হবে বাচ্চা দেওয়ার পর। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমি বাচ্চাগুলো কত হেলদি। এইগুলা হলো আপনার প্যারাগনের বাচ্চা ফলাইছিলাম, মাশাআল্লাহ অনেক হেলদি বাচ্চা আসছে, দেখতে পাচ্ছেন। তো এই বাচ্চাগুলো আসার পর এই বাচ্চার যে বক্সে আসছে, এই বক্স খামারের আশেপাশে রাখা যাবে না। আসার সাথে সাথে এই বক্সগুলো খুলে একটি নির্দিষ্ট জায়গা ফেলতে হবে, যাতে খামারের সংস্পর্শে না আসতে পারে, কারণ এগুলোতে ভাইরাস টাইরাস আসতে পারে। তো এইগুলা আমার ছোট ভাই আরাফাত দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খুলে এগুলো একসাথে করে রাখতেছে। তো বাচ্চা আসার পর আমরা যেটা করব, খাবার ছিটানোর পর সাথে সাথে খামারের যেই পাত্রগুলো আছে, খাবারের পাত্রগুলো, এগুলো ভালো একটি ন্যাকড়া দিয়ে, কাপড়ের টুকরো দিয়ে সুন্দর করে পুছে পরিষ্কার করে তারপর খাবার দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খাবার আপনি প্রথম দিন একেবারে অল্প অল্প খাবার দিবেন। আর আমি কিছু খাবার ছিটিয়ে দিব, দেখতে পাচ্ছেন যে খাবার ছিটাচ্ছি। দেখেন মাশাআল্লাহ খাবার ছিটানোর সাথে সাথে মুরগিগুলা দেখবেন ছুটে আসবে খাওয়ার জন্য। তো এই কাজগুলো আপনাকে করতে হবে। বাচ্চার গ্রোথ ডিপেন্ড করে আপনার ব্রুটারের উপরে। যদি ব্রুটার ভালো হয়, ব্রুডিং টাইম যদি আপনার বাচ্চাগুলো ভালো হয় এবং হেলদি থাকে, ইনশাআল্লাহ আপনি এটা থেকে ভালো একটি রেজাল্ট পাবেন। দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে খাবার দিচ্ছি। প্রথম বাচ্চা আসার পর ঠিক এতটুকুই খাবার দেবেন, বেশি খাবার দিলে খাবারের যেই স্মেল আছে ওইটা নষ্ট হয়ে যায়, খাবার বেশি খায় না। তো বাচ্চা আসার পর আমরা পানিতে লাইসোবিট দিয়েছি আর গ্লুকোজ দিয়েছি। যতটুকু পানি দেন না কেন, আমরা এখানে 1 লিটার করে পানি দিয়েছি, 15টা পানির বোতল। তো এখানে 15 লিটারে আমরা 30 ml লাইসোবিট দিয়েছি এবং 1 কেজি ওজনের যেই গ্লুকোজ দিয়েছি। তো এই পানিটা 8 ঘন্টা চলবে বোটারে। তারপর আমরা এটাতে খালি পানি দেব। তারপর এটার সাথে মেডিসিন যা লাগে, আপনার লাইসো প্লাস আছে, শেফা ওয়ান আছে, টলিকক্স আছে, ওইগুলা সকাল দুপুর টাইম টু টাইম যেটা দেওয়া আছে ওই টাইমে আমরা দিই। দেখতে পাচ্ছেন বাচ্চা কত সুন্দর খাবার খাচ্ছে। তো এইগুলো দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটি রেজাল্ট পাচ্ছি। আমরা এখন পর্যন্ত কোনো আহামরি বড় সড়ো কোনো লস আসে নাই, কারণ আমরা ব্রুডিং টাইমটা খুবই গুরুত্ব সারে আমরা দেখি এটা। এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলার 1 দিন বয়স। আপনারা এখন যে মুরগিটা দেখছেন, আলহামদুলিল্লাহ এটা আমার 24 দিন পর যে রেজাল্টটা পেয়েছি, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মুরগি, খুবই হেলদি। তো আপনারা যদি এগুলো ফলো করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করার জন্য।